नमस्कार बंधुरा आमी मौमिता अर्णब इलेक्ट्रोटेक चैनेले आपनादेर सकलके जानाई वेलकाम। बंधुरा जेरकमटा आपनादेरके कथा दिएछिलाम जे आमरा जत ताड़ाताड़ी सम्भव एसएलएसटीर सम्पूर्ण फर्म फिलआपटी देखाबो। तो आजके सेई भिडियोटी किन्तु निये चले एसेछि आमरा। अवश्यई प्रत्येकटी स्टेप खूब भालो करे देखबेन, स्किप ना करे। सम्पूर्ण भिडियोटी किन्तु आजके आपनादेर जोन्नो रेडी। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সবার প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে, যার লিংক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু চলে আসতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইটে। আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিশিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আপনাকে কিন্তু অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। আপনাকে সবার ফার্স্টে যেটা করতে হবে সেটি হচ্ছে রেজিস্টার হিয়ার। রেজিস্টার হিয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে আপনার যেই ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর দ্য ক্যান্ডিডেটস এই সম্পূর্ণ ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে সবার প্রথমে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। আপনি ক্লাস লেভেল 11-12 জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা ক্লাস লেভেল 9-10 জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা দুটো একসাথেও কিন্তু করতে পারেন। তার অবশ্যই স্টেপ লাস্টে গিয়ে ডিভাইডেড হয়ে যাবে, তবু আপনি এখান থেকে কিন্তু পুরোটা করতে পারেন। তারপরে আপনাকে ফার্স্টে এখানে সেটা চুজ করে নিতে হবে যে আপনি কি করতে চাইছেন। তারপরে আপনাকে আপনার নাম ফিল করতে হবে, আপনাকে আপনার যে বাবা অথবা মা তার নামটি এখানে বসাতে হবে, আপনাকে আপনার ক্যাটাগরি চুজ করতে হবে যে আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন। তারপরে আপনাকে আপনার জেন্ডার চুজ করতে হবে এখান থেকে। তারপরে আপনাকে আপনার মেল আইডি এখানে দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বার। তারপরে আপনার ডেট অফ বার্থ আপনাকে এখানে বসাতে হবে এবং আপনার যে রিলিজিয়ন মানে আপনার ধর্মটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তারপরে চলে আসতে হবে আপনাকে আপনার অ্যাড্রেস ফিল করতে হবে। সম্পূর্ণ অ্যাড্রেস ফিল করে নিয়ে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি চুজ করে নিতে হবে। তারপরে স্টেট অটোমেটিক্যালি চুজ থাকছে ওয়েস্ট বেঙ্গল, তবে আপনি যদি অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করতে চান আপনি কিন্তু সেটা করতে পারেন। বর্তমানে আপনার যদি স্টেট ডিফারেন্ট থাকে, আপনার অ্যাড্রেস ডিফারেন্ট থাকে, আপনি কিন্তু এখান থেকে চুজ সেটা করতে পারবেন। তারপরে আপনাকে আপনার পিনকোড বসিয়ে দিতে হবে। তারপরে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু বন্ধুরা ক্রিয়েট করতে হবে, যেখানে অবশ্যই খেয়াল রাখতে হবে মিনিমাম 8 লেটার্সের যেন আপনার পাসওয়ার্ডটা হয়, যার মধ্যে অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল লেটার যেন থাকে, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার যেন থাকে, এবং সেই পাসওয়ার্ডটা আবার আপনাকে এখানে দিয়ে কনফার্ম করতে হবে। আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন এখান থেকে অপশানটাকে টিক করে দিয়ে, সেক্ষেত্রে আপনার অনেকটাই সুবিধা হবে। পাসওয়ার্ডটা বসিয়ে আই এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অপশানে ক্লিক করে আপনাকে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে, যেখানে আপনার একটা ক্যান্ডিডেটস আইডি কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং আপনার প্রোফাইল একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেখানে আপনার নাম এখানে মেনশন থাকবে, আপনি কোন মেল আইডি কোন ফোন নাম্বার দিয়েছেন সেটাও কিন্তু মেনশন থাকবে, এবং আপনার যে রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট হয়ে গেছে আপনি সেটাও কিন্তু দেখতে পারবেন, এবং আপনার প্রোফাইলটি কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো এখানে টোটাল 6টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ আপনার ফটো যেটা আপলোড সেটা করতে হবে, আপনার মেল আইডি ভেরিফাই করতে হবে, তারপরে আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, আপনার প্রোফাইল কমপ্লিট করে আপনাকে অ্যাপ্লাই করে পেমেন্ট করতে। এবার যেটা আপনাকে করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনাকে আপনার যেটা ফটো আপলোড সেই অপশানে ক্লিক করতে হবে। এবং বন্ধুরা বলে রাখি, আপনাদের সব ক্ষেত্রেই কিন্তু আবার নতুন করে লগ ইন করে ফার্স্টে চলে আসতে হবে। আপনি লগ ইন করার জন্য আপনার ক্যান্ডিডেট যে নাম্বারটা পেয়েছেন, মোবাইল নাম্বারটা পেয়েছেন, পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি আবার নতুন করে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পরে এখানে আপলোড ফটো অপশানে ক্লিক করে আপনাকে আপনার ফটোটা আপলোড করতে হবে। তারপরে আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করে আপনার মেল আইডি ভেরিফাই করতে হবে, এবং ফোন নাম্বার ভেরিফাই অপশানে ক্লিক করে আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তবে বন্ধুরা বলে রাখি, এই ক্ষেত্রে কিন্তু ওটিপির একটু সমস্যা হচ্ছে। মেল আইডিতে মেল ওটিপি একদমই আসতে চাইছে না। তবে অনেকবার ট্রাই করার পরে আমি শেষে মোবাইল নাম্বার আগে ভেরিফাই করে নিয়েছিলাম, তো তারপরে দেখলাম অটোমেটিক্যালি মেল আইডিটা ভেরিফাই হয়ে গেল। যদিও এটা ওয়েবসাইটের প্রবলেমের জন্য হলো না কিভাবে হলো ঠিক বলতে পারবো না। তবে যেটা হচ্ছে, আপনাকে কিন্তু অবশ্যই আপনার যেটা মেল আইডি এবং মোবাইল নাম্বার সেটি কিন্তু সম্পূর্ণ ঠিক রাখতে হবে, কারণ দুটো স্টেপই আপনাকে ভেরিফাই করতে হবে। তারপরে আপনাকে কমপ্লিট প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। কমপ্লিট প্রোফাইল অপশানে ক্লিক করলেই আপনার সামনে আপনার যেই বেসিক ইনফরমেশনগুলো আছে, মাধ্যমিকে কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন তার ফুল মার্কস, আপনার কত নাম্বার আপনি পেয়েছেন সেটি, এবং আপনার পাসিং ইয়ার
সেটি আপনাকে বসাতে হবে। পার্সেন্টেজ অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে বন্ধুরা। আপনার হায়ার সেকেন্ডারির মার্কস, আপনার গ্র্যাজুয়েশনের নাম্বার এবং আপনার পোস্ট গ্র্যাজুয়েট বিএড সব কটার নাম্বারে কিন্তু এবং পাসিং ইয়ার আপনার কিন্তু লাগবে, কততে পরীক্ষা ছিল এবং আপনি কত পেয়েছেন। ট্রেনিং টাইপ অটোমেটিক্যালি বিএড সিলেক্ট হয়ে থাকবে, কারণ বিএড কোয়ালিফাইড না হলে কিন্তু আপনি কোনোভাবে এটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। কিছু বসিয়ে দিয়ে আপনার যদি কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে আপনি সেটিও এখানে বসাতে পারেন। বসিয়ে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইলের সম্পূর্ণ প্রিভিউটা, যেখানে আপনার নাম, আপনার প্যারেন্টস নেম, আপনি ফোন নাম্বার, আপনি যা যা ডিটেলস ইতিমধ্যে বসিয়েছেন সেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু বন্ধুরা আপনারা এক্ষেত্রে দেখতে পাবেন। দেখে নিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। I certify that all information provided is accurate and complete দিয়ে আপনাকে ক্লিক করে সাবমিট প্রোফাইল ফর্ম অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেই আপনার সামনে চলে আসবে যেটা থ্যাংক ইউ, আপনার প্রোফাইলটা যে কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ সাকসেসফুলি। আপনাকে আবার কিন্তু হোম পেজে যেতে হবে। এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রোফাইল নট অ্যাপ্রুভ ইট। তো একটু বন্ধুরা ওয়েট করবেন, একটু ওয়েট করলেই আপনারা যতক্ষণ না আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ ইট এখানে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে প্রোফাইলটা কিন্তু আপনার রেডি হয়নি, একটু সময় নিচ্ছে, যেহেতু একদমই ফর্ম ফিল আপটা নতুন শুরু হয়েছে এবং প্রচুর মানুষ করছে, সেই জন্যই সম্ভবত এই সমস্যাটা কিন্তু হচ্ছে। অ্যাপ্লাই নাও অপশনে আপনি যদি এখন ক্লিক করেন আপনার কিন্তু কোনো কাজ হবে না, একটু ওয়েট করবেন। আপনাকে হয়তো দেখাবে যে আপনার ফটো ঠিকমতো আপলোড হয়নি, আপনার মেল আইডি ভেরিফাই হয়নি, হওয়ার পরেও তো নতুন করে আপলোড করার দরকার নেই, শুধু একটু ওয়েট করবেন। নতুন করে আপলোড করতে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার আপলোডের যেটা ইমেজ আছে সেটা কিন্তু আপনার সামনে শো করবে। আর ইমেজ আপলোডের ক্ষেত্রে বলে রাখি অবশ্যই সেটা 60 KB মধ্যে কিন্তু বন্ধুরা হতে হবে। এবার দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু চলে এসেছে যে ফাইনালাইজ ইউর প্রোফাইল। তো আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না ফাইনালাইজ ইউর প্রোফাইল অপশনটি আসছে। যখন এই অপশনটিতে চলে এসেছে আপনাকে এই ফাইনালাইজ ইউর প্রোফাইল অপশনটাতে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে সামনে এগিয়ে গিয়ে এই যে ব্লু বর্ডারের মধ্যে ফাইনালাইজ সাবমিশন এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এবার আপনার প্রোফাইলটি কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লাইয়ের জন্য রেডি। এবার আপনাকে অ্যাপ্লাই নাও অপশনটাতে ক্লিক করতে হবে। প্রোফাইল কিন্তু সম্পূর্ণ রেডি অ্যাপ্লাই করার জন্য। ফাইনাল সাবমিশন অপশনে ক্লিক করার পরেই আপনাদের সামনে একটা ওয়ার্নিং আসবে, যেটা আপনি কি আবার প্রোফাইলটাকে ভিউ করতে চাইছেন, নাকি আপনার যেই ফর্মটি আছে সেটি আপনি কনফার্ম ফাইনালাইজ করতে চাইছেন। প্রোফাইলটি ফাইনালাইজ হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ডিটেলসটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে সবার ফার্স্টে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে, অ্যাপ্লিকেশন ডিটেলসে আপনার নাম, ক্যাটাগরি, জেন্ডার ইতিমধ্যে অলরেডি সিলেক্ট হয়ে আছে। আপনাকে আপনার ক্লাস লেভেলটা এখান থেকে চুজ করে নিতে হবে। চুজ করে নিয়ে আপনি যদি 3 এপ্রিল 2025 যে কেসটি হয়েছিল সেই কেসটিতে আপনার নাম থেকে থাকে আপনি সেক্ষেত্রে এই অপশন করতে হবে। এবং তাছাড়া যদি আপনি কোনো গভর্নমেন্ট এইড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করতে থাকেন বা কাজ করছেন, সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় অপশনটি ক্লিক করে আপনার এক্সিস্টিং রোল নাম্বার, টিচার কোড, ইউনিক স্কুল কোড, স্কুল নেম, আপনার ডেট অফ জয়নিং, আপনার এক্সপিরিয়েন্স সম্পূর্ণটা কিন্তু এখানে ফিল করতে হবে। আর যদি নতুন হয়ে থাকেন এই অপশনগুলো ফিল করার কোনো দরকার নেই। আপনি নেক্সট অপশনে চলে আসবেন। ইনস্ট্রাকশন আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন মিডিয়ামে পড়াতে চাইছেন, বেঙ্গলি মিডিয়ামে না ইংলিশ মিডিয়ামে, আপনাকে কিন্তু সেটা চুজ করে নিতে হবে। তারপরে আপনাকে যেই ল্যাঙ্গুয়েজটা আপনি চুজ করেছেন সেটি আপনার কোন পড়াশোনার মধ্যে ছিল, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, সেই অপশনগুলো কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে। তার আগে অবশ্যই আপনাকে আপনার সিলেক্টেড সাবজেক্ট চুজ করে নিতে হবে যে আপনি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন। তারপরে আপনার প্রেফারেন্স যে ভেন্যু আছে, কোন ডিস্ট্রিক্টে আপনি আপনার ভেন্যুটাকে প্রেফার করছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন এবং ভেন্যু এরিয়াও আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ফাইনাল সাবমিশন অপশনে আপনি ক্লিক করে দেবেন। যখনই বন্ধুরা আপনারা ফাইনাল সাবমিশন অপশনে ক্লিক করে দেবেন আপনাদের যে কমপ্লিট ফর্মটি আছে সেটি ওপেন হয়ে যাবে। কমপ্লিট আপনার যেই ডিটেলসটি আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। আপনার একটা PDF জেনারেট হয়ে যাবে। ড্যাশবোর্ডে আসলে আপনি কিন্তু পেমেন্ট নাও অপশানে ক্লিক করে দেবেন। তবে
পেমেন্ট আজকেও পসিবল হচ্ছে না, তো আশা করি কালকের মধ্যে এই অপশনটি অবশ্যই ঠিক হয়ে যাবে। আপনি আবার নতুন করে লগ ইন অপশনে ক্লিক করে পেমেন্ট করে দিতে পারবেন, তাহলে আপনার সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু শেষ হয়ে যাবে। বন্ধুরা বলি, আপনি যদি 11, 12 এবং 9, 10 দুটোর জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার প্রোফাইল কিন্তু একবারই ক্রিয়েট করতে হচ্ছে। শুধু অ্যাপ্লিকেশনস অপশনে গিয়ে আপনাকে নতুন করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলেই আপনি দেখতে পাবেন যে আপনার কাছে দুটো অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পেয়ে যাবেন। আপনাকে সেই দু ক্ষেত্রেই কিন্তু পেমেন্টটা করতে হবে। তাহলে বন্ধুরা, আশা করি গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সকলের ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে কিন্তু অবশ্যই ভিডিওটি একটি লাইক করে বেশি করে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো ভিডিওর আপডেট আপনার কখনো মিস না হয়। ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ।